আপনি আর আমি কিন্তু মৃত্যুবরণ করব। আপনি আর আমি এই দুনিয়ায় থেকে পরকালের জন্য তৈরি হতে হবে আমাদেরকে। কথা বলেন ঠিক কিনা? কেউ বাঁচবে না, কেউ এই পৃথিবীতে থাকবে না। ফেরাউন নাই, হামান নাই, কারুন নাই, আপনি আর আমিও থাকতে পারবো না। মুসলমান ভাইরা আমার, এই জন্য দেখেন আজকে আমরা যখন কোরআনের মঞ্চের মধ্যে চলে আসলাম, দেখেন তো আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এমন একটা জান্নাতের ভিতরে কোরআনের মঞ্চ, তাফসীরের মাহফিল দিয়া দিবে। একটা মাহফিলের আয়োজন করবে কিয়ামতের ময়দানে। এইরকম ভাবে আজকে যেরকম ভাবে সভাপতি থাকে, প্রধান অতিথি থাকে, এইরকম ভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন একজন ওই কিয়ামতের ময়দানেও একজন রেখে দিবেন প্রধান বক্তা, আবার রেখে দিবেন বিশেষ বক্তা। এইরকম ভাবে সভাপতি রাখবেন। ও মুসলমান, জানেননি কিয়ামতের ময়দানটা কেমন হবে? আল্লাহ রব্বুল আলামিন যখন ওই কিয়ামতের ময়দানের মধ্যে মাহফিল করবেন, যেই মাহফিলটার স্বয়ং সভাপতি হবেন আপনার আমার মালিক মহান রব। আপনার আমার মালিক মহান রব স্বয়ং ওই কিয়ামতের ময়দানের সভাপতি হবেন। আর প্রধান মেহমান হবেন আপনার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন। বিশেষ বক্তা থাকবেন দাউদ আলাইহিস সালাম। আজকে যেমন আপনারা কোরআনের মাহফিলের মধ্যে চলে আসলেন, ওই রকম ভাবে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন মাহফিলটা শুরু করবেন, মাহফিলটা শুরু করার পূর্বে আল্লাহ রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে জানাইয়া দিবে, এ দাউদ, তোমার কণ্ঠ না অনেক সুন্দর ছিল, যাও যাও ও দাউদ, যাও যাও, আজকে কিয়ামতের ময়দানের মাহফিলটা তুমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করে দাও। এই সময় দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করবেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ রব্বুল আলামিনের সামনে যখন ওই কিয়ামতের ময়দানের মাহফিলে যখন দাউদ আলাইহিস সালাম যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা শুরু করে দিবে, এক কণ্ঠ থেকে ৭০ প্রকারের সুর ভেসে আসবে। যখন মানুষ দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শুনবে, মানুষগুলো উপরে লাফালাফি শুরু করে দিবেন। দাউদ আলাইহিস সালামের এই পরিমাণ কণ্ঠ যখন তেলাওয়াত শুনবে কিয়ামতের ময়দানে, জান্নাতবাসীরা যারা জান্নাতের মধ্যে যাবে তারা বলবে, মালিক আল্লাহ, ও মালিক, কোরআন যে এত মধুময় বাণী, আল্লাহ গো, আপনি দাউদের কোরআন তেলাওয়াতটা বন্ধ করিয়েন না, বন্ধ করিয়েন না। মানুষগুলোর সামনে যখন তেলাওয়াত শুরু করে দিবেন, দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনে জান্নাতি ব্যক্তিরা কয়েকশো বছর পার করে দিবে, তারা বুঝতেও পারবে না যে কত বছর চলে গেছে। আল্লাহ রব্বুল আলামিন এমন সময় বলবে, এ দাউদ, থাম থাম। এবার বলবে, তোমার যদি কণ্ঠ এমন হয়, তাহলে আমি যার উপরে আল্লাহ রব্বুল আলামিন, আমি মহান মালিক, যার উপরে এই কোরআনুল কারীমটা নাজিল করেছি, আপনার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কবে এই সময় বলবে, আরে দাউদ,
তুই একটু বন্ধ কর। এবার যেই নবী যেই বন্ধু আমার এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের বাণী পৌঁছানোর জন্য অনেক কষ্ট সহ্য করেছে, তাইফের ময়দানে ঘাম ঝরিয়েছে, আমরা তার কণ্ঠে একটু তেলাওয়াত শুনতে চাই। যখন এই কথা বলবেন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বন্ধু আমার, ওগো মায়ার বন্ধু, আপনি কোরআনের দাওয়াত দিতে যাইয়া অনেক মাইর খেয়েছেন, তাইফের ময়দানে আপনাকে মানুষগুলো পাথর দ্বারা মেরেছে। ওগো আমার বন্ধু, আজকে একটু আপনি তেলাওয়াত করে জান্নাতবাসীদেরকে শুনাইয়া দেন। এমন সময় আপনার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ওই জান্নাতের মাহফিলের মধ্যে আপনার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিবে, পড়া শুরু করে দেবে, এমন সময় জান্নাতি ব্যক্তিরা আর ঠিক থাকতে পারবে না, বলবে মালিক আল্লাহ গো, এ কেমন সুর, এ কেমন মায়াবী কণ্ঠ, ওগো আল্লাহ আপনি তেলাওয়াতটা বন্ধ করে দিয়েন না রে মালিক। যখন জান্নাতি ব্যক্তিরা এই আরজ করবে, এবার যখন নবী আপনার আমার মায়ার নবী তেলাওয়াত করবে, তেলাওয়াত করতে করতে মানুষগুলো বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যাবে। কয়েকশো বছর শুধু তাই নয়, কয়েকশো বছর শুধু তাই নয়, লাখো লাখো কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন বছর চলে যাবে, কিন্তু জান্নাতি ব্যক্তিরা বুঝতে পারবে না যে মাত্র তারা মনে করবে কয়েক মিনিট মনে হয় তেলাওয়াত করা হয়েছে। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন তেনার বন্ধুর তেলাওয়াতটা বন্ধ করে দিয়ে বলবেন, ও জান্নাতি ব্যক্তিরা, দাউদের তেলাওয়াত শুনলা, এবার মোহাম্মদ আমার বন্ধুর তেলাওয়াতটা শুনলা, কিন্তু এতদিন আমি যাকে কণ্ঠ দান করেছি তার তেলাওয়াতটা শুনেছো? বলো আমি আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে কণ্ঠ দিয়েছি, আমি মালিক যাদেরকে এই কণ্ঠটা দান করেছি, বলো বলো তোমরা কি তার কণ্ঠে শুনতে চাও না? আল্লাহু আকবার। এমন সময় মানুষের আরজ করবে, ওগো মালিক, দুনিয়াইতে আপনারে আমরা দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, ও মালিক না দেখা আপনারে সেজদা দিয়েছি, শীতের দিনে অনেক কষ্ট হইছে, তারপর উজু বানাইয়া আপনার দরবারে নামাজ আদায় করেছি রে মালিক আল্লাহ, আপনার কণ্ঠে আমরা একবার তেলাওয়াত শুনতে চাই। এবার আল্লাহ রব্বুল আলামিন তেলাওয়াত শুরু করে দিবেন। ওই দিন আল্লাহ রব্বুল আলামিন সূরাতুর রহমান তেলাওয়াত শুরু করবেন, কিন্তু ওই দিন মহান মালিক রব্বুল আলামিন ভিন্ন রকম ভাবে তেলাওয়াত শুরু করবেন, বলবেন আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ওই দিন মহান মালিক আর রহমান এই শব্দ
ব্যবহার করবেন না। ওই দিন মহান মালিক নিজেই বলবেন আনার রহমান, আমি আল্লাহ হইলাম রহমান। এতদিন তোমরা যারা রহমান রহমান বইলা বইলা নাম জপেছো, আমি আল্লাহ হইলাম রহমান। আল্লাহর তেলাওয়াত শোনার পরে জান্নাতি ব্যক্তিরা জমিনের মধ্যে পাগলের মতো চিৎকার দেওয়া শুরু করে দিবে। শুধু তাই নয়, এমন সময় জান্নাতি ব্যক্তিদের সামনে এবার আল্লাহ রব্বুল আলামিন বলবে, ওরে জান্নাতি ব্যক্তিরা বলো তো বলো, তোমরা যা কিছু চেয়েছো তা কি ঠিক ঠিক মতো পেয়ে গেছো? জান্নাতি ব্যক্তিরা বলবে, ওগো মালিক, দুনিয়াইতে 5 টাকা আমাদের কারো ছিল না, আপেল কমলা খাবো এমনও টাকা ছিল না, আমরা এই পরিমাণ গরিব ছিলাম। কিন্তু মালিক জান্নাতে আসার পরে শুধু বলছে আল্লাহ আঙ্গুর ফল খাওয়ার চাই, সাথে সাথে আপনি পাঠাইয়া দিয়েছেন মালিক আল্লাহ, যা চাইনি তার চেয়েও বেশি দিয়েছেন, আর আপনার কাছে কিছু চাই না। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, ওরে জান্নাতি ব্যক্তিরা বলো বলো, আরো কি তোমরা আমার কাছে চাও? এমন সময় জান্নাতি ব্যক্তিরা বলবে, মালিক আল্লাহ আমরা জানি না, তবে আমাদের মসজিদের ইমাম সাহেব জানে, তিনি তো আলেম, তিনি কোরআনের জ্ঞানে জ্ঞানিত হয়ে গেছেন। ওগো মালিক, আমরা যাই আলেমদের কাছ থেকে শুনে আসি, আমরা আপনার কাছে আরো কি চাই? এমন সময় জান্নাতি ব্যক্তিরা ওলামায়ে কেরামের কাছে যাবেন, যাওয়ার পরে বলবেন, ওগো ইমাম সাহেব বলেন না, আল্লাহ তাআলা আমাদেরকে দিতে চায়, আমাদেরকে আমাদের চাহিদা পূরণ করতে চায়। মালিক, ওগো ইমাম সাহেব আমরা বলেন না মালিকের কাছে এখন কি চাবো? এমন সময় ওই দিন আলেম নেতা হইয়া পরামর্শ দিবেন, এবার বলবে, যাও এখন বলো, ওগো আল্লাহ আপনাকে তো আমরা না দেখা সেজদা করেছি, না দেখা নামাজ পড়েছি, আপনার একবার নুরানি নূরের ঝলকটা একবার দেখতে চাই। জান্নাতি ব্যক্তিরা বলবে, মালিক আপনাকে না দেখা ঠান্ডার দিনে কষ্ট করে উজু বানাইয়া 2 রাকাত নামাজ পড়েছি, কিন্তু আজকে চাই আমরা আপনার একটু চেহারাটা দেখব। আল্লাহু আকবার। যখন এই কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ঠিক আছে রে, কোনো সমস্যা নাই। এবার জান্নাতি ব্যক্তিরা বলবে, হুরো গিলমান জিতনি নেয়ামত হায়, सबसे बेहतर नेयामत तेरी दीदार है, जन्नत दो जुग से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, जन्नते जायाओ যদি মাশুকেরে না পাই আমি, বেহেশতের আনন্দ আমার মনে লাগবে না, কোথায় গিয়ে পাবো মালিক রব্বানা, দোজখে যাইয়াও যদি তোমারে পাই গো আমি, দোজখের আগুন আমার মনে লাগবে না, কোথায় গিয়া পাইবো
বলো মালিক রব্বানা। এ মুমিন, এ ঝিনাইদহের মুসলমান, এমন সময় আল্লাহ রব্বুল আলামিন নিজের চেহারাটা নূরের পর্দা উঠাইয়া বান্দাদেরকে দেখার সুযোগ করে দিবেন। জান্নাতি ব্যক্তিরা আল্লাহ রব্বুল আলামিন সেই নূরের ঝলক দেখা মাত্রই বেহুশ হইয়া জমিনের মধ্যে হাজার হাজার বছর পড়ে থাকবে। আমরা জান্নাতে যাইতে চাই মুসলমান ভাইরাম, যা বললাম বলেন তো কোরআন থেকে আলোচনা হয়েছে। এবার একটু মা বোনদের পক্ষে কিছু বলা যাবে? পিছনে কি বলেন, বলা যাবে না? মা বোনেরা আপনাদের এইদিকে সবাই বোরখা পরে বেড়ায়, বেপরদায় বেড়ায়, চলে না? ঝিনাইদহে নাকি সব মা বোনরা নাকি জান্নাতি নাকি? ভাইরা আমার, দিন দিন যত ওয়াজ হয় ততই দিন দিন দেখবেন কাপড় চোপড় একদম কমে আসে। কোথা যে কয়, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যতই দিন দিন ওয়াজ হইতেছে মা বোনেরা ততই দিন দিন স্মার্ট বাংলাদেশি মা বোনেরা এখন দিন দিন দেখবেন এমন পোশাক পরে যার দিকে আমার মুরব্বি কাকায় তাকাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বাংলাদেশি আমার মা বোনেরা এমনি হইলে ভরসা পাচ্ছি না আমরা তেমন কোনো ভরসা। এরপরে আপনাদের ঝিনাইদহে বিউটি পার্লারে গিয়ে করছে সাজুগুজু। রাত মানে না, দিন মানে না, সকাল মানে না, দুপুর মানে না, বিকাল মানে না, শুধু টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে বেড়ায় আর এদেশের যুবকদেরকে আজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আপনারা হয়তো জানেন কিছুদিন আগে বাংলাদেশে বাইরে ভাই যত ওয়াজ হয় দেখবেন এমন পোশাক পরে শাড়ি না মশারি চিনা যায়। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক আছে? আমার কথা বোঝা যায়? মুসলমান ইমানদার, আপনারা জানেন আপনার আমার পিতা আদম আলাইহিস সালাম, আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে চলে আসে, জান্নাত থেকে চলে আসার পরে আপনার আমার পিতা হযরত আদম আলাইহিস সালাম নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য 3টা পাতা ব্যবহার করলেন। এই জন্য একটু আমার কথার সাথে কথা মিলাইয়া বলেন তো, পুরুষেরা মারা গেলে কয়টা কাফন? 3টা। কয়টা? এবার দেখেন আপনার আমার আদি মা হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাত থেকে চলে আসলেন, জান্নাত থেকে চলে আসার পর নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য 5টা পাতা ব্যবহার করলেন। এই জন্য বলেন তো মুসলমান, ও ঝিনাইদহের মুসলমান, বলেন তো মহিলারা মারা গেলে কয়টা কাফন পরানো হয়? আরো জোরে। 5টা কাফন পরানো হয়। কিন্তু কোথায় থেকে জানো একদিকের বাতাস এসে করে দিল 3 পিস। কোথা যে কয়, কথা বলেন ঠিক কিনা? আবার হঠাৎ করে দেখবেন 2 পিস। আবার হঠাৎ করে দেখলাম শপিং ব্যাগের মধ্যে লেখা আছে 1 পিস। আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম, ভাই এই শপিং ব্যাগের মধ্যে লিখে দিয়েছেন 1 পিস, এটা আবার কি? খায় না, মাথা দেয়। কয় ভাই জানেন না এটা আপনার ডিজিটাল ভাবি আর ডিজিটাল আপু পরে। আমি বললাম ভাই সব ঠিক আছে, না জানি কোন দিন এখন 0 পিস হইয়া যায়। কোথা যে কয় না? ওরে 60 বছরা বইরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়। শুনবেন একটু আওয়াজ দিতে হবে, শুনবেন আপনারা? ওরে 60 বছরা বইরা নানি
লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়। কত নানা দেখা তারে, কত নানাই দেখা তারে করে হায় রে হায়, 60 বছরা বুইরা নানি লিপস্টিক লাগায়। মাইয়া গড়ে চলতে কইছে মা ফাতিমার মতো, এখন দেখি চলে এরা নায়িকাদের মতো। কোথাতে কয় না, ওরে মাইয়া গড়ে চলতে কইছে মা ফাতিমার মতো, এখন দেখি চলে এরা বেটা মানুষের মতো। ওরে মাথার ওর না মাথাতে নাই, মাথার ওর না মাথাতে নাই, হাটে কান্দে লই। তোমরা রাগ করো না ভাই বোনেরা, দুইখান কথা কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজ থেকে বহু বছর আগে আমার দাদি আর নানিরা যখন দেখবেন ময় মুরব্বি দেখতো, তখন দেখবেন যখন আমার দাদি আর নানিরা ময় মুরব্বি দেখতো, তখন দেখতেন আমার দাদি আর নানিরা মুখটা এইভাবে লুকাইতো। কোথা যে কয় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন ডিজিটাল বাংলাদেশ চলে আসলো, স্মার্ট বাংলাদেশ যখন ঘরে ঘরে চলে আসছে, যখন ডিশের লাইন আর যখন অনেক কিছুই বাংলাদেশে ইন্ডিয়ার সিরিয়ালগুলো যখন সোনার দেশে ঢুকে গেছে, আমার ডিজিটাল ভাবি আর ডিজিটাল আপু এখন আর ওড়না নাই, এখন রাখে এইরকম ভাবে। কথা কয় না কেন? ওরে মাইয়া গড়ে চলতে কইছে মা ফাতিমার মতো, এখন দেখি চলে এরা বেটা মানুষের মতো। ওরে মাথার ওর না মাথাতে নাই, হাটে কান্দে লই। তোমরা রাগ করো না ভাই বোনেরা, দুইখান কথা কই। মোবাইল ফোন আইলো ভাইরে আমগো ঘরে ঘরে, নামাজ রোজা বাদ্দা খালি শুধু মিস কল মারে। কোথাতে কয় না? মোবাইল ফোন আইলো ভাইরে আমগো ঘরে ঘরে, নামাজ রোজা বাদ্দা খালি শুধু মাসকল মারে। ওরে রাত কাটাই দেয় পোলা মাইয়া, রাত কাটাই দেয় পোলা মাইয়া, মনের কথা কই। তোমরা রাগ করো না ভাই বোনেরা, দুইখান কথা কথা বলেন ঠিক না? ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় ঠিক না? ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়া করে কি কারবার, মুগাই পিছে মুগি সামনে হুন্ডারি ড্রাইভার। কোথা যে কয় না? ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া তার চিনা বড়দায়। ও আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। চলবে? আরো সামনে যাব? যুবক ভাই কি চলবে? চলবে, আছেন তো ইনশাআল্লাহ? ভাই একটু চেপে চেপে আসেন, আসলে জায়গাটা কম হয়ে গেছে, আপনার চেপে আসেন। ভাই একটু বসেন প্লিজ, মায়ের জন্য আজকে ওয়াজ হবে। ভাই বসা যায় না? কপালটা খুলে যাবে প্রিয় ভাই, কপাল খুলে যাবে। আর যুবক ভাইরা আজকে যা যা করতেছেন সব, আরে ভাই অনেক ফেসবুক ইন্টারনেট গার্লফ্রেন্ডের সাথে ঘুরেছেন, আজকে বসেন না রে ভাই। আমি সেই পঞ্চগড় থেকে
প্রায় 400-450 কিলোমিটার পার হয়ে আপনাদের এলাকায় ঝিনাইদহ এসেছি। শুনে যান না, আপনার কারো ভাইয়ের বয়সী। আমরা একটা নিয়ত করব, যুবক ভাই, আমরা যৌতুক মুক্ত দেশ চাই। কথা বলেন ঠিক কিনা? বলেন, কথা বলেন ঠিক কিনা? আমরা যুবক, আমিও তো বিবাহ করি নাই, একটা ওয়াদা করা যায় না আমরা কারো যৌতুক নিব? কথা বলেন ঠিক কিনা? যৌতুক নিব? আরে যৌতুক নিয়ে বউয়ের গোলামি করবেন কেন? কথা বলেন ঠিক কিনা? মনে হয় যারা দেখবেন যৌতুক নাই এরা বউয়ের কিল ঘুষি খায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওরে নারী হইল ঘরের শোভা, স্বামীর সেবা করে, উল্টো দেখি নারী এখন স্বামীক ধইরা মারে। আবার কেস করিলে যাবদ জীবন, সারা পাবার উপায় নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটাই। ও দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটাই। এই যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম, সকালবেলা বোরখা পরে, বিকেলে আবার ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটাই। একটু কালিমা পড়েন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আব্বাজান সামনে একটু যাই, আলোচনা চলবে আর 20-30টা মিনিট দিবেন তো? মুসলমান ভাইরা রে, এতক্ষণ যাবত এত সুন্দর করে আপনাদের মুখ থেকে হাসি ফুটাইলাম কেন জানেন? কারণ আল্লাহ রব্বুল আলামিন এই বয়সে মায়ের দোয়া লইয়া, এত কম বয়সে আল্লাহ রব্বুল আলামিন বড়দের স্টেজের মধ্যে, চেয়ারের মধ্যে বসাইয়া দিছে। আল্লাহর কসম করে বলি, তেমন কোনো এলেম নাই, আমল নাই, তারপরও সেই পঞ্চগড় থেকে, পঞ্চগড় বাংলাদেশের শেষ সীমানা থেকে ঝিনাইদহে আল্লাহ রব্বুল আলামিন রিজিক রেখেছে। জানি না কার দোয়ায় এই যে কথা বলতেছি আপনাদের সামনে, কথা বলা সহজ না, একমাত্র মায়ের দোয়ার বরকতে আজকে কথা বলি রে ভাই। এ যুবক, এতক্ষণ থেকে যে তোমাদের মুখে হাসি ফুটাইলাম কেন জানেন? এ আব্বা জান, আল্লাহ রব্বুল আলামিন সব সময় বড় বড় মঞ্চে কবুল করে। নেটের ভিতরে দেখবেন হাজারো মানুষের সামনে কথা বলে বলে অভ্যাস, এত কম সংখ্যক লোকের ভিতরে আমার অন্তরটা বসতেছে না, বারে বারে মনটা একটু এদিক ওদিকে যাইতেছে। কিন্তু আপনার মনে একটু আনন্দ লইয়া আমি একটু জায়গা করে নিলাম। এ আব্বা জান, এখন দেখেন তো, এ আব্বা জান, এবার শুনেন মা বাবার বয়ান। আপনাদের সামনে একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দেয়, ওয়া কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ ঝিনাইদহের মানুষ, দেখেন তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বনি ইসরাইলের ভিতরে জানাইয়া দেয়, ওয়া কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া।
আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কারো ইবাদত বندگی করা যাবে না, কারো আনুগত্য করা যাবে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এরপরে আয়াতের সাথে একটা সংযোগ রেখে দিলেন। সংযোগ রেখে দিয়া তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে জানেননি? মুসনাদে আহমদ, তিরমিজি, ইবনে মাজাহ সহিহ সনদ সহযোগে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে যে বাবা হইল জান্নাতে যাওয়ার একটা হইল মধ্যস্থান। যদি বাবার সাথে ভালো ব্যবহার হয় তাহলে যাবে সন্তান জান্নাতে। আপনাদের সামনে আয়াতটা তাফসীর করতেছি, আসেন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কিন্তু জেনে নাও তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। হায় রে, দুঃখের বিষয় আপনাদের এলাকায় আছে কিনা জানেন? অনেক গরিব মানুষ রেল স্টেশনের মধ্যে যাইয়া দেখবেন পয়রা ছেড়ে, বৃদ্ধাশ্রমে যাইয়া দেখবেন অনেক কোটিপতি, দেখবেন বুড়া বুড়ি হইয়া গেছে, বয়স হইয়া গেছে, বৃদ্ধাশ্রমে পয়রা আছে। সেই দিন এক জায়গার ভিতরে জিজ্ঞাসা করলাম, আম্মা আপনি কেন এই জায়গার ভিতরে আপনার সন্তান কি নাই? কয় বাবা সন্তান আছে, তারা বড় বড় চাকরি করে, আমারে রাইখা দিছে, আমি নাকি তাদের বোঝা হইয়া গেছি রে। আয় রে যুবক, আজকে মাটা তোর বোঝা হইয়া গেল, একটু বড় চিন্তা করলি না? ছোট্ট একটা পেটের ভিতরে তোকে নিল, ছোট্ট একটা পেটের ভিতরে তোর জায়গা করে দিল মা। বড় হওয়ার পরে একটা ঘর হয় না, বড় হওয়ার পরে মা খেয়ে খান দিতে পারিস না। বড় আফসোস লাগে রে যুবক, মনে করছো মাকে দুঃখ দিয়া, বাবাকে কষ্ট দিয়া তুই সফলতা অর্জন করবি। আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, মা বাবাকে কষ্ট দিয়া কোনোদিন কেউ, কোনোদিন কোনো ব্যক্তি সফল হইতে পারবে না। এ যুবক ভাই, তোমাদের পায়ে হাত দিয়া বলি ভাই, আমিও তো একটা মায়ের সন্তান। এ যুবক, আজকে মা বাবাকে ভুইলা থাকো রে। মা কেমন জানেননি? ইতিহাসের মধ্যে এসেছে একজন মা তার সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করেছে। এ মুসলমান, ওই মা বাবা অত্যন্ত গরিব মানুষ, সন্তানটা খেয়ে অনেক কষ্ট কইরা ব্যান চালাইয়া মানুষের বাড়িতে কাজ কইরা সন্তানটা খেয়ে স্কুলে পড়ায়, ভার্সিটিতে পড়াইছে, কলেজের ভিতরে ভর্তি করাইয়া দিছে। কিন্তু সন্তানটা যখন বড় হইয়া গেছে রে, তখন সন্তানটা মাকে না জানাইয়া বিয়া করছে, মাকে না জানাইয়া বিয়া করছে। বিয়া করছে, মা মন খারাপ করে নাই, মা জানাইয়া দেয় বাবা রে, আমাকে না জানাইয়া বিয়া শাদি করলি, কিন্তু একটা বারও ভাবলি না আমি তোর জন্য ছোট্ট থেকে মানুষের বাড়িতে কাজ কইরা তোর টাকা দেই, তোর জন্য অনেক কিছু করলাম, তোর বাবা চলতে পারে না, তারপর তোর জন্য টাকা দেয় রে, তোর একবারও মায়া লাগলো না, মাটাকে বলতে পারলি না বাবা তবে হ্যাঁ কোনো সমস্যা নাই, বাবা রে তুই সুখে সংসার কইরা খা। এবার ওই সন্তান আপনাকে বুঝাইতে যাচ্ছে মায়ের দোয়া কেমন, মাকে কষ্ট দিবেন, তারপর কিন্তু মা নারাজ হয় না। কিন্তু যদি মা নারাজ হইয়া যায়, আল্লাহর আরশ পর্যন্ত সহ্য করতে পারে না। মুসলমান ভাইরা, ঝিনাইদহের মানুষ জানেননি ওই মা কেমন বলতেছি,
ওই সন্তান যখন বিয়া করছে, বিয়া করার পরে এবার বউ তো সুন্দরী, মারার প্রয়োজন নাই। এবার শ্বশুর বাড়িতে গেছে, যাওয়ার পরে ঘর জামাই থাকছে, ঘর জামাই থাকে এইদিকে বুড়া বুড়ি হইয়া মা বাবা দিন কাটায়, দিন যায় না, মানুষের বাড়িতে যায়, মানুষ কাজের মধ্যে লয় না রে, মানুষ কাজের মধ্যে লয় না। বাড়ির বিটা যা কিছু ছিল, বাড়ির জন্য যা জমি ছিল, এইটা বিক্রি করছে, বিক্রি কইরা ভিক্ষা ভিক্ষা কইরা খায়, সওয়াল কইরা খায়, মানুষের বাড়িতে ভিক্ষা উঠাইয়া খায়। এবার ওই শিক্ষিত সন্তান বউ লইয়া আরাম সুখে দিন কাটায় রে, মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। হঠাৎ করে কি হইতে জানেন, ওই বাবাটা সন্তানের জন্য কান্না করতে করতে চোখ দুইটা বন্ধ কইরা ফালাইছে। এত বেশি কান্না করছে রে, চোখ দুইটা নষ্ট কইরা ফেলছে। বাবা কান্না করতে করতে চোখ দুইটা যখন নষ্ট হইয়া গেছে, বাবা কিছুদিন পর মারা গেছে। মা মানুষের বাড়িতে ভিক্ষা কইরা খায়। এবার একটা কোনো রকম ভাবে একটা ঘোর জঙ্গলের মধ্যে কোনো রকম একটা বাঁশ বাগানের ভিতরে কোনো রকম মা দিনকাল কাটায়, কিন্তু ওই দিকে সন্তান অনেক আরাম সুখে বউয়ের সাথে দিন কাটায়। কিন্তু কি আল্লাহর হুকুম, ওই আল্লাহর বান্দার এমন একটা আল্লাহ রব্বুল আলামিন যৌবনের সমস্যা দিয়া দেয়। যখন যৌবনের সমস্যা দিয়া দিছে, স্ত্রী আর দেখতে পারে না, গ্রামবাসী দেখতে পারে না, শ্বশুর শাশুড়ি ঘর জামাই এবার তাকে ঘাড় ধাক্কাইয়া বাড়ি থেকে বের করে দিছে। এবার আল্লাহর বান্দা চিন্তা করে, হায় রে হায়, এখন তো আমার আর কোনো যাওয়ার বুদ্ধি নাই, মা বাবাকে না জানাইয়া বিয়া করছি, মায়ের খবর নেই নাই, বাবার খবর নেই নাই রে, এখন কেমনে কি করা যায়। কিন্তু দেখেন তো মায়ের দয়া কি রকম রে ভাই। এবার ওই সন্তানটা কোন দিকে যাবে, বাড়ির ভিতরে শরমতে যাইতে পারে না, লজ্জার কারণে যাইতে পারে না, কারণ মাকে না জানাইয়া বিয়া করছে, মায়ের খোঁজ খবর নেয় নাই। মুসলমান যখন ওই সন্তান যাইতে পারে না, এবার কি করবে, এবার ওই আল্লাহর বান্দা ঘুইরা ঘুইরা বেড়ায় আর চিন্তা করে, না না না, মা মনে হয় আমাকে মাফ করে দিবে। আল্লাহর বান্দা একদিন রাত্রি গভীর হইয়া গেছে। এবার রাত্রি যখন গভীর হইয়া গেছে, আল্লাহর বান্দা বলল, না না, আজকে মায়ের কাছে যাব না, রাত্রি যখন গভীর হয়ে যাবে মার কাছে যাইয়া মাপ চাবো। দিনের বেলা আসছে, আসার পরে গ্রামবাসীকে ডাক দেয়া বলে, ও গ্রামবাসীরা, এই জায়গার ভিতরে একটা বুড়া আর বুড়ি থাকছিল, তোমরা কি জানো, তাদের কোনো খোঁজ খবর জানো? এবার গ্রামবাসীরা তাকে তো চিনে না, অনেক দিনের কথা জানাইয়া দেয়, ভাই রে, ওই বুড়া বুড়ির একমাত্র একটা সন্তান ছিল, ওই সন্তানটা কেমন নিষ্ঠুর রে, মাটার কোনো দিন খোঁজ খবর নেই নাই, বাবাটার খোঁজ খবর নেই নাই। জানেননি, বাবাটা সন্তানের জন্য কান্না করতে করতে অন্ধকার কবরে চইলা গেছে, মাটা বাইসা আছে ওই যে মানুষের বাড়িতে একটু কাজ করে আর খায়, ভিক্ষা কইরা খায়। যাও যাও, ওই গ্রামের মধ্যে যাও। আল্লাহর বান্দা কেমন কইরা যাবে, মায়ের সাথে যে পরিমাণ ভুল করছে, মায়ের দরজায় যাওয়া সম্ভব নয়। কিন্তু মুসলমান বুঝাইতেছি, দেখেন মায়ের দোয়া কেমন। এ মুসলমান, যখন ওই সন্তানটা মায়ের কাছে যাইতে লজ্জাবোধ করতেছে যে মায়ের কাছে যাবে না, একদিন রাতের অন্ধকার আধারে মায়ের দরজার কাছে গেছে। দরজার কাছে যখন গেছে রে, দরজা থেকে সন্তান কানটা পেতে শুনতেছে, কানটা লাগাইয়া দরজার ছিদ্রের ভিতরে কানটা লাগাইয়া দিছে। দেখে মা কি বলে, দেখে মা অসুস্থ হইয়া পড়ে আছে, সন্তান যে এত বেশি দুঃখ দিছে, তারপর সন্তানের জন্য মাটা দোয়া করতেছে মালিকের কাছে, ওগো আল্লাহ, ওগো মা
মালিক আমার স্বামী তো মরে গেছে, আমার কেউ নাই, আমার কেউ নাই, আমার তো কেউ নাই। মালিক আল্লাহ আমার সন্তান যা করেছে আমাকে কষ্ট দিছে, আমি মাফ করে দিছি। ওগো মালিক আমার সন্তানকে আমার কোলে ফিরাইয়া দাও। মালিক আমি চাই না অন্য কোনো মানুষ কবরে আমার মাটি দিবে সর্বপ্রথম, আমি চাই না অন্য কোনো মানুষ আমার শরীরে স্পর্শ করবে। মাটা কান্না করতেছে সন্তানের জন্য। সন্তান এবার দরজাটা খুলাইয়া ডাক দিতে, মাগো তোমার দোয়া কবুল হইয়া গেছে মালিকের দরবারে। মাগো তোমার দোয়া কবুল হইয়া গেছে আল্লাহর কাছে। ও মা তোমার সন্তানের অসুখ হইয়া তোমার কাছে পাঠাইয়া দিছে। এ মুসলমান এই জন্য বলি ভাইরে, মাকে কষ্ট দেওয়া যাবে না। হাইরে ওই মার দিকে তাকাইয়া দেখেন না, যেই মা নিজে না খাইয়া একটা আপেল কমলা সন্তানের জন্য রেখে দেয় যে আমার বাপ জান খাইবে। কিরে যুবক ভাই, বড় হওয়ার পরে স্ত্রীর সাথে আনন্দ কইরা রাতের গভীর আধারে অনেক আনন্দ সহকারে বউয়ের সাথে একটা আপেল কমলা খাও, মনে কি করো না? এ যুবক, যখন টাকা পয়সা ছিল না ওই আপেল কমলা মানুষ দিছে তোর জন্য রাইখা দিছে। এ যুবক, যখন মা বাবা বৃদ্ধ হইয়া যাবে তখন মা বাবার জন্য আপেল কমলা লইয়া যাবি। জেনে নে যখন লইয়া যাবি মা কিন্তু খাবে না, বাবা কিন্তু খাবে না, বরংস যদি দোয়া করে দেয় তোর জীবনের ভিতরে উন্নতির চাবি কাঠি খুইলা যাবে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমার নবী করেন ঘোষণা, মায়ের দোয়া বৃথা যায় না। সন্তানেরই জন্য করবে দোয়া, মাকে বলে দাও মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কানে কিছুই না মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুঝা মনে কইরো না যে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। চলবে? ভালো লাগে? আর 10-15টা মিনিট চলবে? মুসলমান বাবাজি, এ আব্বা জান, বলতেছিলাম মায়ের খেদমত সম্পর্কে। আল্লাহর প্রিয় নবী জানাইয়া দেয়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হইল জান্নাত। আহারে, যার মা নাই ওই মানুষটা বুঝে মা হারা কেমন যে যন্ত্রণা। অনেক মানুষ তো বলে হুজুর টাকা আছে, পয়সা আছে, বিদেশে আছে, কিন্তু মা নাই, বড় দুঃখ লাগে, অনেক কষ্ট হয়। জানেন, যার মা নাই, এই তো মায়াতেই তো মাত্র কয়েকদিন আগের ঘটনা,
একটা জানাজার নামাজ পড়ার জন্য গিয়েছি, দেখেন তো যার মা নাই তার মতো দুঃখী কেউ নাই। জানাজার নামাজ পড়ার জন্য গিয়েছি, একটা 2.5 বছরের বাচ্চা রাইখা মাটা মারা গেছে। ছোট্ট বাচ্চাটা বাবা কোলে লইয়া আছে, বারবার ছোট্ট বাচ্চাটা বাবার দুই মুখের মধ্যে বারবার বাবার চুল্লার ভিতরে টান মারতেছে আর বলতেছে, আব্বু মায়ের কাছে লইয়া যাও, মায়ের কাছে লইয়া। ওই মজলিসের ভিতরে যত মানুষ ছিল রে, সকলের চোখে পানি ঝরে গেছে। দেখছি ওই দিন দেখেন মা হারা কেমন ব্যথা বেদনা। ছোট্ট 2.5 বছরের বাচ্চাটা বুঝতে পারে না তার যে মা নাই, কেমন কইরা বুঝাবে। জানাজার নামাজ শুরু হইয়া যাবে, এর জন্য কাফন পরাইতেছে, বারবার বলতেছে, আব্বু মায়ের কাছে লইয়া যাও, মায়ের কাছে লইয়া যাও। এবার যখন এইরকম মাকুতি মিনতি দেখলো, এবার ছোট্ট বাচ্চাটাকে লইয়া মোরা মায়ের মুখের উপরে লাগাইয়া দিল। ছোট্ট বাচ্চাটা বারবার মায়ের 2 ঠোঁটের মধ্যে মুখটা লাগাইয়া বারবার বলতেছে, আম্মু কোথা কও, কোথা কও। কিন্তু কেমনে কইরা বুঝাবে তার মা নাই। দেখেন তো যার মা নাই তার মতো দুঃখী কেউ নাই। এ মুসলমান, এই জন্য বলি জানেননি, মা থাকতে মায়ের খেদমত করো, বাবা থাকতে বাবার খেদমত করো। কারণ টাকা হারাইলে টাকা পাওয়া যায়, জমি হারাইলে জমি পাওয়া যায়, অনেক কিছু হারাইলে পাওয়া যায়, কিন্তু মা হারাইলে আর মা পাওয়া যায় না। এই যুবক ভাই, জানো নি একটা তোমাদেরকে একটা তাজা ঘটনা শোনাই। এই যুবক, এইবার একটু কান্নার জন্য প্রস্তুত হইয়া যাও। অনেক তো হেসেছেন, অনেক তো হেসেছেন, এবার একটু চোখের পানি ফেলার জন্য প্রস্তুত হইয়া যান। দেখেন তো কোরআনের মাহফিল বসার পরে যদি একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন, এই চোখের পানির বিনিময়ে মহান রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জান্নাতি ব্যক্তি হিসেবে কবুল করবে। এ মুসলমান, জানেননি একটা ফোঁটা চোখের পানির কি দাম? কাল কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে এসেছে, যখন আমাদের জন্য জাহান্নাম যদি অবধারিত হইয়া যায়, জাহান্নামী ব্যক্তিদের জন্য যখন জাহান্নাম অবধারিত হইয়া যাবে, এমন সময় জান্নাতকে, এমন সময় জাহান্নামের, কিন্তু দেখবেন জাহান্নামের মধ্যে শিকল লাগা আছে ৭০,০০০, তার চেয়েও বেশি শিকল লাগা আছে। তারপরও জাহান্নামটা বারবার জাহান্নামী ব্যক্তিকে ধরার জন্য আসবে। এমন সময় আপনার আমার মায়ার নবী ডাক দেয়া বলবেন, হাউ গো আল্লাহ, জাহান্নাম রে একটু থামান, জাহান্নাম রে একটু থামান। এত পানি দিবে, এত পানি দিবে জাহান্নাম, তারপর বান্দাকে ধরার জন্য আসবে। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন মাত্র কয়েক ফোঁটা পানি যখন ওই জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে, সাথে সাথে জাহান্নামের আগুন নিভে যাবে। এমন সময় এবার আপনার আমার মায়ার নবী জিজ্ঞাসা করবে, আল্লাহ গো, এতক্ষণ থেকে যা পানি দেওয়া হলো, তারপর জাহান্নামের আগুন আরো বেড়ে উঠে, কিন্তু এখন কিসের পানি দেওয়া হলো? জান্নাতের পানি দিলেন নাকি, হাউজে কাউসারের পানি দিলেন নাকি, জমজমের পানি দিলেন নাকি, কোন সাগরের পানি দিলেন, যার কারণে জাহান্নামের আগুন নিভে গেল? আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিবে, হাবিব আমার, এটা কোনো হাউজে কাউসারের পানি নয়, জমজমের পানি নয়, সমুদ্রের পানি নয়, এই পানি হইল আমার বান্দার চোখের পানি। আমার বান্দা যখন কোরআনের মাহফিলে বইসা গেছে, যখন হাত তুলেছে, যখন কান্না করেছে, এই চোখের পানিগুলো আমি মালিক জমা কইরা রাখছি আর জাহান্নামের জন্য কাজে লাগাইয়া দিছি। ভালো লাগে? ও মুসলমান,
বলতেছিলাম দেখেন তো এমনও আবার ছেলে আছে মা বাবাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে, এমনও সন্তান আছে মা বাবার জন্য নিজের জীবনটাও দিতে পারে। কারণ কি জানেননি? কারণ ওই সন্তান মা বাবাকে বেশি ভালোবাসে। দেখেন তো যখন এক গ্রামের ভিতরে যখন অভাব চলে আসছে, অভাব দেখা দিছে, যখন অভাব দেখা দিছে তখন ওই পরিবার থেকে একটা যুবক দাঁড়াইছে, দাঁড়াইয়া ডাক দেয়, মা ও গো মা, বাবা যেই কামাই করে এই কামাই দিয়া আমাদের সংসার তো চলে না, মা আমি যাইতে চাই ভিন্ন এক দেশে যাইয়া কামাই কইরা, ও গো মা আমি চাই আমার যাতে সংসারটা ভালো করে চলে, এর জন্য আমাকে বিদেশে যাইতে হবে। এবার মা বাবা কষ্ট কইরা টাকা দিছে, যা বাবা বিদেশের মধ্যে যা কামাই কর, কামাই কইরা বাবা রে আমাদেরকে চলা। এ মুসলমান, ওই সন্তান যখন বিদেশে গেছে, বিদেশে যাওয়ার পরে 1 বছর 2 বছর 9-10 বছর যখন কাম করছে, কাম করার পরে অনেক টাকা জমাইছে, ওই আল্লাহর বান্দা মাকে ফোন করে বলে, মা গো আজকে 9-10 বছরটা যাব তো আপনার সাথে কোনোদিন দেখা হয় নাই, আপনার সাথে কথা হয় নাই, ও মা বিদেশের মাটিতে টাকা আছে কিন্তু আপনি নাই, শান্তি নাই। ও মা জানেননি এই বিদেশের মাটিতে থাকি, মা গো তোমার চেহারা দেখলে বড় আনন্দ লাগে, আজকে বিদেশে টাকা পাই কিন্তু আনন্দ পাই, ও আনন্দ পাই না। ও মা এই জন্য একটা নিয়ত করছি, এইবার তোমাদের সাথে যাইয়া, ও মা তোমাদের সাথে যাইয়া ঈদের আনন্দ কাটাবো গো মা, তোমাদের সাথে যাইয়া ঈদের আনন্দ কাটাবো। এ মুসলমান দেখেন ওই আল্লাহর বান্দা যখন বিদেশ থেকে আসবে, দেখেন তো হায়াতের কোনো গ্যারান্টি নাই। আপনি আর আমি আজকে মাহফিলে আসছি, এমনও হইতে আগামী কালকে আপনার আমার জানাজা হইতে পারে। এ মুসলমান এমনও হইতে পারে ফজরের পরে আপনার আমার নামটা মসজিদের মাইকে এলান হইতে পারে। বলতেছিলাম মুসলমান, ওই আল্লাহর বান্দা যখন 9-10 বছর পর বিদেশ থেকে বাড়িতে আসবে, মাকে ফোন করছে, মা এই 9-10 বছর পর গো মা তোমার সাথে যাইয়া ঈদের আনন্দ কাটাবো, তবে মা মা গো ও মা তোমার জন্য একটা স্বর্ণের হার কিনেছি মা। মা জানাইয়া দেয়, বাবা তোর স্বর্ণের হারের দরকার নাই, তোর টাকার দরকার নাই, আমি মা চাই বাবা রে তুই বিদেশ থেকে অনেক সুস্থ করে সুস্থর সহিত বিদেশ থেকে বাড়িতে আয়, আমি মা তোর জন্য দোয়া করি। কারণ মা তো এমনি এমনি করে দোয়া করে, কারণ মায়ের তুলনা পৃথিবীতে হয় না। ওই যখন যুবক বিদেশ থেকে বাড়িতে আসবে, আসার কয়েকদিন আগে ফোন করতেছে, মা যখন বিদেশ থেকে বাংলার জমিনে আমার বিমানটা ল্যান্ড করবে গো মা, তখন সর্বপ্রথম যেন আপনার চেহারাটা দেখতে পায়। এবার মা বলতেছে, বাবা কোনো সমস্যা নাই, আমি আছি বাবা রে তুই বিদেশ থেকে আয়, আমি তোর জন্য কোল বাড়াইয়া রাখছি, তোর জন্য 2টা হাত বাড়াইয়া রাখছি। সন্তান আনন্দর সহিত আছে, কয়েকদিন পরে আসবে, কি আল্লাহর হুকুম, হায়াতের কোনো গ্যারান্টি নাই। মাটা আসার 7 দিন আগে এই দুনিয়ায় থেকে চলে গেছে। এ মুসলমান দেখেন তো একটা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন? এই বাবাজি আজকে ঝিনাইদহের মধ্যে ইতিহাস হয়ে থাকবে চোখের পানি। এই মুসলমান জীবনে অনেক ওয়াজ শুনছে, আজকে শেষ ওয়াজ শুই না যান। কারোবা ভাইয়ের বয়সের মতো আমার, কারোবা সন্তানের বয়সের মতো বয়স। যুবক ভাই ওই সন্তান তো চাই আছে মায়ের সাথে 7 দিন পরে দেখা করো, কিন্তু আল্লাহর কি মহিমা,
হঠাৎ কইরা মা 7 দিন আগেই বিদায় লইয়া চলে গেছে। সন্তান অনেক বড় আশা লইয়া, সন্তান অনেক বড় বুকটা পাইতে আসতেছে। আসার 3 দিন আগেই বাবাকে ফোন করছে, আব্বু মায়ের সাথে 1 মিনিট কথা বলবো। এবার বাবা মুখটা লুকাইয়া বলে, রে সন্তান, তোর মা নিয়ত করছে তোর সাথে নাকি দেখা না হওয়া পর্যন্ত কথা বলবে না। এই মুসলমান, সন্তান তো খুশির সহিত, অনেক খুশির সহিত বাংলার জমিনে যখন চলে আসছে বিমানটা ল্যান্ড করছে, এমন সময় দেখে একটা মাইক্রো ঢুকছে। দেখা যায় বাবাকে দেখা যায়, কিন্তু মা নামক বট গাছের ছায়াটা দেখা যায় না। সন্তান এবার বাবাকে বলে, ও বাবা, মা না আপনার সাথে একসাথে আসার কথা ছিল, কই আমার মাটা এত কেন নিষ্ঠুর, আমার মাটা কেন আমাকে নিতে আসে নাই? মা কি জানে না তার সন্তান 10 বছর পর আসতেছে? বাবা বারবার চোখের পানি গোপনে গোপনে মুছে আর বলে, বাবা রে, তোর মা তোর জন্য বাড়িতে আছে। এবার কিছু দূর যাওয়ার পরে সন্তানটা বারবার বাবাকে বলতেছে, আব্বা দেখেন তো, মায়ের জন্য একটা স্বর্ণের হার কিনেছি, অনেক সুন্দর মানাবে। বলো না, যখন আমাদের টাকা ছিল না তখন আমাদের ঘরে খানাও তো ছিল না, আজকে টাকা হয়েছে, মায়ের জন্য স্বর্ণের হার কিনেছি। সন্তান বুক পাইতে আসতেছে। বাড়িতে আসার পর গ্রামবাসী মহিলারা মুখের মধ্যে ওড়নাটা দিয়া কান্না করে আর বলে, মায়ের পাগল আসছে, কে বুঝাবে তার মা নাই রে, কে বুঝাবে তার মা নাই, কে বুঝাবে তার জনম দুঃখিনী মা নাই। সন্তান কোনো মতো গাড়ি থেকে নামছে, নামার পর এবার ওই সন্তান মায়ের পাগল হইয়া একবার বোনের কাছে যায়, বোন রে, মাকে কেন দেখা যায় না, মাকে কই রাখছো? একবার এই ঘরে যায়, আরেকটা রুমে যায়, আরেকটা রুমে যায়, তল্লাশি করে রে, এক রুমেও পাওয়া যায় না। মায়ের পাগলের বড় বড় দুঃখ, কিরে 9-10টা বছর পর আসলাম, মাকে পাওয়া যায় না কেন? এবার বড় ভাই হাতটা দইরা বলতেছে, ভাই রে, তুই নাকি তোর মাকে দেখবি, তোর মায়ের জন্য বড় পাগল হইছিস, আয় আয় তোর মাকে দেখবি, তা আয়। বড় ভাই রাগ হইয়া এবার ছোট ভাইয়ের হাতটা ধরছে, হাতটা দইরা জঙ্গলের দিকে লইয়া যায়। বড় ভাইকে ডাক দেয়া বলে, ভাই গো, মায়ের সাথে দেখা করার কথা, মাকে পাওয়া যায় না, তুমি আমাকে লইয়া যাচ্ছ বাঁশ বাগানের দিকে, ব্যাপারটা কি বুঝলাম না। বড় ভাই বলে, ভাই রে, তুই নাকি তোর মায়ের সাথে দেখা করবি, আয় আয়, মা তোর জন্য অপেক্ষা করতেছে। হে মুসলমান, হাতটা দুইরা যখন একটা কবরের পাশে লইয়া গেছে, কবরের বাঁধগুলো এখন পর্যন্ত শুকনা আছে, কবরের বাঁধগুলো এখন পর্যন্ত কাঁচায় আছে, শুকনা হয় নাই, এখন পর্যন্ত টক টক করে জ্বলতেছে, বাঁধগুলো এখন পর্যন্ত কাঁচায় আছে। এবার বলতেছে, ভাই কার কবর দেখাও রে, কার কবর? মাকে দেখতে চাইলাম, কার কবর দেখাও? জানাইয়া দেয়, ভাই তুই আসার আগে তোর মা তোকে রাইখা চলে গেছে। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মা, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়। বিদেশেরই পাশে কারো সন্তান মারা যায়, দেশের মানুষ না জানিতে জানে তাহার মায়। সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়া
দুনিয়ায়, কান্দে না যেন মায়ের পায়ের নিচে বেহেশত, সেই কথা ভুলো না। কান্দে না যেন মায়। এ মুসলমান, আজকে এই ময়দানের ভিতরে দেখতে চাই, দেখেন কোরআনের ময়দানটা সাজাইছে, এমন কোন আল্লাহর বান্দা দেখতে চাই যে হুজুর ওলামায়ে কেরাম এসেছে, তাদেরকে পথ খরচ দিতে হবে, অনেক আয়োজন করেছে। জানতে চাই গো, এমন একটা আয়োজন করেছে, আয়োজন পাইয়া আপনারা খুশি হইছেন? এ বাবাজি, এই যুবক ভাই, এমন কোন আল্লাহর বান্দা যে হুজুর মায়ের জন্য এই কোরআনের মাহফিলের জন্য টাকাটা দিলাম, ওলামায়ে কেরামকে দিবে, এমন কোন আল্লাহর বান্দা আছেন? একজন ব্যক্তি সর্বপ্রথম দেখতে চাই, কে এমন আছেন গো আল্লাহর জন্য মা বাবার জন্য টাকা দিবেন, এমন কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর মায়ের জন্য আপনার কাছে দিলাম? এমন কোন আল্লাহর বান্দাকে প্রথমে দেখতে চাই, একটা ব্যক্তিকে দেখতে চাই যে হুজুর আমার মাটা নাই, আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার বাবা নাই, আমার বাবার জন্য দোয়া করবেন। আজকে ওলামায়ে কেরাম আছেন গো, কে এমন আছেন মা বাবার জন্য দোয়া নিয়েবেন? আমি মুসাফির ব্যক্তি, অনেক দূরের পথ থেকে এসেছি, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে রাত 12টার সময় 100 to 100 দোয়া কবুল হইয়া যাবে। প্রথমে আমার সাথে হাত মিলাইয়া যা পারেন একজন ব্যক্তিকে দেখতে চাই। একজন ব্যক্তি দাঁড়ান না রে আব্বা জান, কে এমন আছেন হাতটা মিলাইয়া যে হুজুর মায়ের জন্য দোয়া করবেন? নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ তাআলা, তোমার একজন আল্লাহর বান্দা এসেছে, আপনাদের মন খুশি, ওলামায়ে কেরামদেরকে পথ খরচ দিতে হবে, এত সুন্দর একটা আয়োজন।